চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি বিক্রি করেন আপনি? বুট বাদাম এগুলো বিক্রি করেন। বাসা কোথায়? পীরগাছায় বাসা। রংপুরের উপজেলা পীরগাছা ওখানে। আচ্ছা, বাদাম বুট বিক্রি করা হয় কিরকম হয়? এখন কোন রকমের সংসার চলতেছে। ছোটবেলা থেকে আমি রিক্সা চালাইছি, করে খাইতেছে। আচ্ছা, আমারও কিছু দেয়, আমিও করে ফিরে খাইতে পারি। এখন বসে থেকে আর কি করি, বেকার না থেকে আর কি বুট বাদাম বিক্রি করতেছি এখন। বিক্রি করেন না? আপনাকে দেখে তো অনেকের শেখার আছে। অনেকে তো ভিক্ষা করে, তাই না? হ্যাঁ। মানে সুস্থ থাকা অবস্থায় অভিনয় করে ভিক্ষা করে, চেয়ে বেড়ায়। বন্ধুরা, ভিডিওটা আজকে শেয়ার করতেই হবে কিন্তু। দেখুন চাচার এখানে লেখা, আমি প্রতিবন্ধী, আমার নিকট খাদ্য আছে, কিনে খাবেন শান্তি পাই, আমাকে ভিক্ষা দিলে কষ্ট পাই। কত সুন্দর কথা লেখা। ভিডিওটা আজকে শেয়ার করতেই হবে বন্ধুরা। চাচা, আপনার এমন কোনো দিন নাই মানে কষ্টের দিন মনে পড়ে? কষ্টের দিন বহুত কষ্ট গেছে। আমি এমন এক সময় দেখা গেছে, আমার দুই মানুষ যখন ছিলাম তখন ফুটের ভাতও খাওয়া দিন কাটেছি। আমরা তো অনেক সময় না খাওয়া ছিলাম, না খেয়েও দিন কাটাচ্ছে? আরে, যে সময় খুব ছিল 3 টাকা কেজি, সেই সময় ভাড়ার কাজ করতাম। ভাড়ায় কাজ করে 18-20 টাকা পাইতাম। বাজার যে খুব কিনতাম, কিনতাম, নিয়ে যে খাইতাম। তারপরেও অনেক সময় না খাই থাকতাম। না খেয়ে থাকতে? এখন আল্লাহ রহমতে বাচ্চা কাচ্চা হওয়ার পরেও এখন ইনশাল্লাহ আল্লাহ যা খাওয়ায় ভালোই খাই। একটু কত পরিশ্রম করতেছি এগুলো। পরিশ্রম করছেন না? বাহ, কত সুন্দর পরিশ্রম করছে। কখনো কান্না করেন নাই কষ্ট পেয়ে? কষ্ট পেয়ে আল্লাহ যে হালে চালাইছে এই হালে চলছি, কান্না করে কি হবে? তাও নিরাশ হন নাই না? হ্যাঁ। আল্লাহর উপর ভরসা রাখছে? না, আল্লাহর উপর ভরসা রাখছে। আল্লাহ আমার যেভাবে চালাইতেছে এটাই শুকর আল্লাহ। ছেলে মেয়ে কজন আপনার? ছেলে মেয়ে আল্লাহর রহমতে আমার বর্তমানে 5 জন। 5 জন। ছেলে কয়জন? ছেলে 3 জন, মেয়ে? মেয়ে 2 জন। বিয়ে দিয়েছেন সবাই? বিয়ে শাদী হয়ে গেছে আল্লাহর রহমতে। ছেলেরা আপনাকে দেখে না? হ্যাঁ, দেখে আল্লাহর রহমতে কম বেশি। ওদেরও কিছু দিতে পারবে না, বলে দিছি বাবা আমি। ওদেরও সংসার আছে না? আচ্ছা, আপনি ছেলেরা তো এই বয়সে আপনাকে খাওয়াতে পারতো। হ্যাঁ, পারে, দেয় তো। এখন ওই বলে দিছি যে তোমাদের নিজের সংসারটা আমি কিছু দিতে পারবো না, এখন তোমরা নিজে নিজে যা কিছু করার করে নাও, আর আমি নিজে যে দুটো খাটি খাইতে পারি খাই, তারপরে আমাকে পরে তোমরা দেখি। ছেলেরা আলাদা সংসারে সবাই ব্যস্ত না? হ্যাঁ, কাজ করে। আলাদা খায় সবাই? না, আলাদা না, একখানে। এখানেই খান? মানে সাধারণত বাইরে। ছেলে বাইরে থাকে? ঢাকায় থাকে? ঢাকায়, তারপর কুষ্টিয়ায় চাকরি করে গার্মেন্টসে? কেউ চাকরি করে, কেউ ভ্যান চালায়। টাকা পয়সা পাঠায় না? বড় ছেলে মানে ইদারিং 6 মাস থেকে একটু উদ্ধার সমস্যা, বিয়ে এসে দিয়ে হওয়ার পরে একটু ঋণ ফির হয়ে গেছে। চাচা, হাত কি হয়েছে আপনার? এটা হাত, এটা আমি ছোটবেলায় গাছ থেকে পড়ে গেছিলাম কাপড় করতে। তখনই হাতটা ভেঙে গেছে? সেটা জিয়া সরকারের সময়। হ্যাঁ। তো গাছ থেকে পড়ে যাওয়ার পরে কোবরা চিকিৎসা ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হচ্ছে? ইনফেকশন হওয়ার পরে কাটা লাগছে। কাটা গেছে? আপনি কি জানেন, এর আগে একদিন আপনার সাথে আমার দেখা হয়েছিল, আমরা একটা হ্যাঁ, ছবি তুলছিলাম আমি তো ট্রেনে। দেখেই ছবিটা ভাইরাল হয়েছিল কিন্তু। যা হয়েছে, আমি তো আর মোবাইল চালাই না। ভাইরাল হয়েছিল ছবিটা, হচ্ছে মানুষজন দেখছিল। তো চাচা, যারা ভিক্ষা করে খায়, মানে সুস্থ মানুষ যারা ভিক্ষা করে খায়, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, একটু শুনি। তারা তো তাদের ওটা কোনো কারো হলো পেশা, আর কেউ হয়তো বুদ্ধি পায় না, বুদ্ধির অভাবে তারা হাঁটতে থাকে। দর্শকের উদ্দেশ্যে বলেন, যারা এইসব কাজ করে, এটা কি করা ঠিক না? যারা মনে করেন দর্শক দর্শকের উদ্দেশ্যে আপনি বলেন যে যারা ভিক্ষা করে খায়, অভিনয় করে, হ্যাঁ, এটা কি করা তো ঠিক না, তাই না? দর্শক তো সেটা দেখতেছে। দর্শক এখন দেখতেছে ভালো মানুষও ভিক্ষা করে খায়। এখন দর্শক যদি বিবেচনা করে, যদি আমার মতো লোকের মতন যদি লোককে সহায়তা করে, বা ওদেরকে যদি সেরকম বুদ্ধির পরামর্শ দেয় যে ওই একটা লোক দেখো তোমাদের সামনে কি করে খাচ্ছে, আর তোমার 2 হাত কি করে খাচ্ছে, দর্শক যদি ওদের পরামর্শ দেয় তাহলে ওরা ভালো হতে পারে। বাহ, আপনার কথা শুনে আমার তো মন ছুঁয়ে গেল চাচা। এমন কজন মানুষ আছে সৎভাবে নামাজ পড়েন? আমি নামাজ পড়ি, সকালবেলায় নামাজটা পড়ি, শুধু 5 ওয়াক্ত নামাজ? আসি না, সকালবেলা তো লাইনে আসি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে চাচা। হ্যাঁ, সবকিছু জানি, কিন্তু আল্লাহর রহমতে এখন আর যেটুকু জানি ওইটুকু আমল করার ঠিক আছে, আল্লাহর উপর ভরসা রাখবেন। ভরসা রাখছি আল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ যা কিছু করার, আল্লাহ আমার দেখার ধরা আর কি। গরিব মানুষরাই কিন্তু সবার আগে জান্নাতে যাবে, এটা জানেন? কাছাকাছি পেটে আমার ধন সম্পদ জায়গা নিয়ে গেছিল, খালি করলাম বাড়ি। কিন্তু গরিব মানুষরা আছে না, অনেকেই আছে কি, মানে ধর্ম বিষয়ে, ধরেন নামাজ বিষয়ে, কোরআন শরীফ পড়া বিষয়ে সব কিন্তু করতেই চায় না। তারা কিন্তু জানে না, কম জানে, কিন্তু আপনার নামাজ পড়তে হবে। ঠিক আছে, আপনারা কিন্তু জান্নাতে আগে যাবেন। ঠিক আছে, বেহেশতে আগে যাবেন। এই জন্য নামাজ কালাম করবেন, তাড়াতাড়ি বেহেশতেই যেতে পারবেন আপনারা। কয়েকবার আমি কোরআন খতম দিয়েছি, কতবার কোরআন খতম দিয়েছি আমি নিজে বলতে পারবো। আচ্ছা, বাহ চাচা, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম।